এখন তো আকল দিয়ে ওরা বলবে ভাই ক্যালেন্ডার দেখেন। সারা সারা ক্যালেন্ডারের মধ্যে কোন জায়গায় কি জুমার কোন দিন নাম আছে নাকি? একটা বিষয় লক্ষণীয়, ওই যে আমি যে কথাটা বলছিলাম প্রথমে, যে এখানে নাজ্জালনা বলতে কোরআন নয়, এখানে হচ্ছে ঈমান। হ্যাঁ, এখানে যে তাওহীদের কথা, এটা কিন্তু ওই আপনার সূরা আরাফের সূরা আরাফের 70 70 জি নম্বর জি। আয়াত দিয়ে আরিফ ভাই স্পষ্ট রূপে এটা বুঝিয়ে ফেলছেন। কত বড় মিথ্যাবাদী, তাহলে ধোঁকাবাজ। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন দর্শক, আপনারাই দেখেন। আচ্ছা, এখন বাপ হইলেই যে অনুসরণ করা যাবে না, মানে এই গাদা বাপ যদি সঠিক পথে থাকেন তাহলে তো অবশ্যই তার অনুসরণ করতে হবে। আমি যদি চাপে পড়ে যদি শুক্রবার করে অন্তত যাই, কি অসুবিধা হবে? প্রথম উপদেশ আমি তাকে বলতে চাই, সূরা 31 নম্বর সূরা 21 নম্বর লোকমানের 21। জি, আমি আবার বলি, সূরা লোকমান আয়াত নাম্বার 21। وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بلى نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير। ওদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করছে, আল্লাহ যা অবতীর্ণ করেছে, আল্লাহ যা আমাদেরকে পাঠাইছে, আল্লাহ যা অবতীর্ণ করছে, আল্লাহ যেটা নাজিল করছে তাহার দিকে আসো, তারা বলে কি যে না, আল্লাহ যেটা নাজিল করছে সেটা আমরা মানবো না। তখন আল্লাহ যা নাজিল করছে যে কোরআন, যে কিতাব, সেটা আমরা মানবো না। আমাদের পিতৃপুরুষ, আমাদের বাপ দাদা, হুজুর, মোল্লা, মৌলবীদেরকে যেই যা অনুসরণ করছে, তাদেরকে আমরা যেভাবে পাইছি, তারা যেভাবে ইবাদত বন্দী করতো, আমরা সেইভাবে কাজ করবো। আবার বলতেছে কি, শয়তান যদি ওদেরকে জ্বলন্ত অগ্নির দিকে রাখে তবু, শয়তান যদি ওদেরকে জ্বলন্ত অগ্নির দিকে ডাকে তবু। আমি এই আয়াতটা বলার কারণ এটাই, আপনি সেই মোল্লা মৌলবী হুজুরকে বলবেন আপনার সব কথা আমি মেনে নেব, একদম সব এ টু জেড, আগা টু গোড়া সব মানবো। এখন তো আকল দিয়ে ওরা বলবে ভাই ক্যালেন্ডার দেখেন। সারা সারা ক্যালেন্ডারের মধ্যে কোন জায়গায় কি জুমার কোন দিন নাম আছে নাকি? জুমা কোন দিনের নাম আছে? ক্যালেন্ডার খুঁজে তো বাই করতে পারবো না। হ্যাঁ সুফিয়ান ভাই বলেন, খুঁজে বাইর করে দেন। জি ওস্তাদ, আপনি বলেন এদের। সুফিয়ান ভাই, আমি একটু শুরু থেকে স্টার্ট করতে চাইছিলাম। বলেন। ওই যে সে বলছে না, ওই যে বাপ দাদার ব্যাপারে তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? আল্লাহ যা নাজিল করেন, এখানে আল্লাহ কি নাজিল করছেন? আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাজিল করছেন। এইটা হচ্ছে যে মক্কার যেই সমস্ত কাফিরা ছিল, মুশরিকা ছিল, যেই সমস্ত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সমস্ত লোকেরা অস্বীকার করতো, এদের মতো, এই যে মুনকিরে হাদিস, এদের মতো এরা বলতো যে আরে আমাদের বাপ দাদা হচ্ছে যে মানে হচ্ছে যে এই লাত উজ্জা এগুলার পূজা করতো, মোহাম্মদ আর কি একটা জিনিস না আনছে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা আমরা কেন মানবো? এইটাও এখন বাপ হইলেই যে অনুসরণ করা যাবে না, মানে এই গাদা বাপ যদি সঠিক পথে থাকেন তাহলে তো অবশ্যই তার অনুসরণ করতে হবে। এই জিনিসটা জানে না, এই জিনিসটা বুঝে না। দেখেন কত বড় গাদা। কোরআনেই আল্লাহ বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তোমাদের পিতা, আবিকুম ইব্রাহিম, হ্যাঁ তোমাদের পিতা ইব্রাহিম। আল্লাহ বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হ্যাঁ তোমাদের পিতা ইব্রাহিম। হ্যাঁ হ্যাঁ, এখন ইব্রাহিমের যে আবু সুফিয়ান ভাই, আপনি সূরা তুরের 21 নম্বর আয়াতটা নিয়ে আলোচনা করেন, ওখানেই আপনার জবাব চলে আসছে। জি, মানে সূরা তুরের আয়াতটা এনে দেন, সূরা তুরের 21 নম্বর আয়াত এনে দেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াত্তাবাউ মিল্লাতা, এখানে বলছেন যে ইসহাক ও ইয়াকুব শব্দ ব্যবহার করছেন যে তোমরা তাদেরকে অনুসরণ করো। হ্যাঁ, 21 নম্বর সূরা তুরের 21 নম্বর আয়াত। সূরা তুর হলো আপনার 52 নম্বর সূরা, 21 নম্বর আয়াত। জি, ওখানে থেকে আপনি জবাবটা দিয়ে দেন। পাশাপাশি আরেকটা আয়াত আছে, এটা নিয়ে আপনি কথা বলেন। জি বলেন এখন।
ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাউহুম যুররিয়্যাতুহুম, যারা বিশ্বাস করে আর তাদের সন্তান সন্ততি বিশ্বাসে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে, এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না। এই যে দেখে, যারা ঈমান আনে এবং তাদের ঈমান হচ্ছে যে তাদের সন্তান সন্ততি যারা বিশ্বাস করে, যারা ঈমান আনে, তাদের সন্তান সন্ততি বিশ্বাসে তাদের অনুগামী হয়। এই যে যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি তাদের ঈমান আনার মধ্যে হচ্ছে যে অনুগামী হয়। যেমন আমরা রাসূলের প্রতি ঈমান আনছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ সনদে যেগুলো আসছে এইগুলা প্রতি ঈমান আনছি। এইগুলার প্রতি যে ঈমান আনছি, মানে এইটা তো বাপদাদার অনুসরণ হবে না। যে কিছুই বাপদাদার অনুসরণ বানাইয়া ফেলছে, মানে তার মনে যেটা চাইতেছে এটা বাপদাদার অনুসরণ বানাইয়া ফেলছে। তা আমি যদি বলি যে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করা, এটা আচ্ছা, তাহলে আমি আরেকটা আয়াত দিয়ে দেই, ওইটাও নিয়ে একটু কথা বলেন। আপনি যেহেতু কথা শুরু করছেন, কথা বলছেন কিনা, সেটা হলো আপনার এই সূরা ইউসুফ। হ্যাঁ, সূরা ইউসুফের 38 নম্বর আয়াতটা নেন, 12 নম্বর সূরার 38 নম্বর আয়াতটা। 12 নম্বর সূরার 38 নম্বর আয়াত। আচ্ছা, আজাদ ভাই এটা বের করেন, আমি বলি। এখন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে যারা হচ্ছে যে মুমিন, যারা হচ্ছে যে ঈমান এবং তাদের সন্তান সন্ততিরা ঈমান আনতে তাদের অনুসরণ করে, তাহলে সন্তান সন্ততিরা ঈমান আনতে হচ্ছে যে মুমিনদের অনুসরণ করবে। কার অনুসরণ করবে না? আমরা তো মুমিন, আমরা তো অবশ্যই আমাদের বাপ-দাদাদের অনুসরণ করব ঈমান আনার মধ্যে। মানে কিছু বুঝে না, কিছু না। জি, এরপরে হচ্ছে যে আরেকটা এই বিষয় আয়াতটা পড়েন। জি, আর আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের দিন অনুসরণ করি। এই যে দেখেন, ওয়াত্তাবা'তু বিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক, এটা তো খুবই সুন্দর একটা আয়াত দিবেন। এখানে তো স্পষ্ট, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখানে কে বলতেছেন? 37 নম্বর আয়াতে একটু জান ভাই, একটু 37 নম্বর আয়াতে। ইউসুফ বললেন, তোমাদেরকে যে খাদ্য দেওয়া হয় তা আসবার পূর্বে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেব। এই জ্ঞান আমার প্রতিপালক আমাকে যা শিক্ষা দিয়েছেন তারই অন্তর্ভুক্ত। যে সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করে না, অপরলোকে অবিশ্বাসী, আমি তাদের মতবাদ বর্জন করেছি। এই যে দেখেন, এরপরে ইউসুফ আলাইহিস সালাম, এটা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে আমি অনুসরণ করি আমার পিতৃপুরুষের অনুসরণ করি। ও জামিল, ও কি বলবো যে ভাই, কানা। আল্লাহ কোরআনে বলতেন না, সুম্মুন বুকমুন ফাহুম লা ইয়াকিলুন, যারা হচ্ছে মুখ বুবা অন্ধ, এরা কিছুই বুঝবে না, কিছুই জানবে না। সুম্মুম যে বুকুন আল্লাহ উময়ুম ফাহুম লা হ্যাঁ, জি, জি। ইব্রাহিম এবং ইউসুফ আলাইহিস সালামের যে কথা, এটা প্রশংসা সূচক। আল্লাহ বলতেছেন ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন, আমার পিতৃপুরুষদের আমি অনুসরণ করবো, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের দিন অনুসরণ করবো। কত বড় জাহিল, এটা জানে না, বুঝে না। হ্যাঁ, এখন আসছে যে মানে সমালোচনা করতে, বাপ-দাদার অনুসরণ করলেই খালি না, খারাপ ওখানে হয়ে যায়। আপনার সুফিয়ান ভাই, আপনি শুরুতেই একটা চমৎকার কথা বলেছিলেন। ওই আয়াতটা, যে আয়াতের কথা বলেছিল ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাতু মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যে আয়াতের কথা এই যে জামিল বলেছিলেন, এটার পরিপ্রেক্ষিতে আপনি যেই অবস্থাটা বলেছেন যে ঈমানের ক্ষেত্রে, হ্যাঁ, চমৎকার একটা কথা বলেছেন। দেখেন, এই কথার জবাব আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেক জায়গায় দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহু ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা। দেখেন, এখানে কিন্তু আছে, তারা বলতেছে রাসূল যখন তাদেরকে ঈমানের দিকে দাওয়াত দিলেন, তখন তারা বলতেছেন যে ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহু ওয়াহদাহু, আপনি কি আমাদের কি সে এক ইলাহের দিকে দাওয়াত দিচ্ছেন? তাহলে কি আমরা কি আমাদের বাপ-দাদার সেই পূজাকে বাদ দিয়ে, হ্যাঁ, লিয়া'বুদুল্লাহ ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা ফাতিনা বিমা তা'ইদুনা, যে আপনি কি আমাদেরকে বাপ-দাদার পূজাকে ছেড়ে দিতে দিয়ে এক আল্লাহর দিকে ইবাদতের দাওয়াত দিচ্ছেন? হ্যাঁ, আমরা ওই যাবো না। আয়াতটা নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা, ওই আয়াতটা হলো
ও আয়াতটা হলো আপনার সূরা আরাফের 40, সরি সূরা আরাফের 70, সূরা আরাফ 7 নম্বর আয়াতের 70 নম্বর, 70 নম্বর আয়াত, 7-এর 70 নম্বর আয়াত, 70 নম্বর আয়াত। 7 ঠিক আছে, 70 নম্বর আয়াতটা এই যে আয়াতটা, জি এটা এই যে খুব সুন্দর। ওই যে জামিল এখানে বলছে না যে মানাজ্জাল না, এর মানে কি কুরআন নাকি অন্য কিছু? ওই যে দেখেন এখানে আল্লাহ বলতেছেন, তারা বলল তারা বলল আদিতানা লিনাবুদাল্লাহ ওয়াহদাহু, তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে এসেছো যে আমরা যেন শুধু আল্লাহর উপাসনা করি এবং আমাদের পূর্বপুরুষগণ যার উপাসনা করতো তা বর্জন করি? এই আল্লাহর কথার মধ্যে তো কন্ট্রাডিকশন হতে পারে না। এখানে যে উপাসনার ব্যাপারে আসছে, এই যে মানে মূর্খ, এই যে মানে অবুঝ শিশুর মতো এই যে জামিল বলে ফেললো যে এখানে আল্লাহ নাকি বলছেন যে হচ্ছে যে ওই যা অনুসরণ করা মানে কোরআন যখন তাদের কাছে পেশ করা হয়েছিল তখন বলতেছিল যে এই আমাদের বাপ দাদারা যার উপরে আছে মানে হাদিসের উপরে, ওই সময় নাকি হাদিস আছে। আবার দাবি করে হাদিস হচ্ছে যে রসুল মারার 300 বছর পরে লেখা হয়েছে। ওই সময় চিন্তা করি যে আচ্ছা চিন্তা করে দেখেন, সে বলতেছে ওই সময় নাকি তারা হাদিস মানছে কোরআন দেখে, তো হাদিস তো তারাই দাবি করে যে রসুল মারার 300 বছর পরে হাদিস লেখা হয়েছে, ওই সময় কিভাবে তারা একটু পাগলামি না? আরেকটা আয়াত দেই সূরা হুদের 65 নম্বর আয়াতটা আনেন, 11 নম্বর সূরার 62 নম্বর আয়াতটা আরেকটু আচ্ছা যাই হোক, ওই আয়াতে কিন্তু স্পষ্ট, হ্যাঁ সূরা হুদের 62 নম্বর, সূরা হুদেও স্পষ্ট। হ্যাঁ আপনি মানে কয়েকটা এনে দিলাম, অবশ্যই খুব সুন্দর সুন্দর আপনি আয়াতগুলো ইয়ে করছেন। আচ্ছা আজাদ ভাই, এখানে একটা বিষয় লক্ষণীয়, ওই যে আমি যে কথাটা বলছিলাম প্রথমে যে এখানে নাযালনা বলতে কোরআন নয়, এখানে হচ্ছে ঈমান। হ্যাঁ, এখানে যে তাওহীদের কথা, এটা কিন্তু ওই আপনার সূরা আরাফের 70 নম্বর আয়াত দিয়ে আরিফ ভাই স্পষ্ট রূপে এটা বুঝিয়ে ফেলছেন, স্পষ্ট রূপে এটা বুঝে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা বলতো যে তুমি কি আমাদেরকে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করতো তার ব্যতীত অন্য অর্থাৎ শুধু আল্লাহর ইবাদত করতে বলবে? তাহলে বুঝা গেল যে রসুলকে তারা যে শিকায়তটা করতো, রসুলকে যে আপত্তিটা তুলতো রসুলের উপর যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, এই যে এই জিনিসটা আল্লাহ নাজিল করছেন এইটারই তারা হচ্ছে যে বিরোধিতা করতো, অন্য কিছুর না, অন্য কিছুর বিরোধিতা না। কি অবস্থা ওই আয়াত দেখিয়ে সে বলতেছে যে হচ্ছে যে আল্লাহকে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ওই মক্কার মুশরিকদেরকে যখন বলতেন যে তোমরা হচ্ছে যে আল্লাহ যা নাযিল করেছেন তা নিয়ে আসো, তখন নাকি তারা হাদিস মানা শুরু করতো, তাদের পূর্বপুরুষরা যে হাদিসগুলো রেখে গেছে। আবার দাবি করে তারা জামিনরাই দাবি করে, আমাদের ডিবেটে তো আসছে, ডিবেটে এসে বলছে না যে এই হাদিসগুলো আছে এইগুলা 300 বছর পরে লেখা হয়েছে। কত বড় মিথ্যাবাদী, ধোঁকাবাজ। আচ্ছা এখানে দেখেন দর্শক, আপনারাই দেখেন, আচ্ছা হুদের আনেন, 62 নম্বর আয়াতটা আনেন, 62 নম্বর আয়াত। আরে ভাই এরা তো ভাই কোরআন পড়ে না, এরা তো আজকে এখানে পড়ে না, একটা পড়ে এখানে একটু লঙ্গি রেখে গেছিল নাকি লঙ্গি, আজকে লঙ্গি রাইখা যাইতো ভাই। আচ্ছা قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا। আচ্ছা ওইটা আরবিটা বুঝা দিতেছে না তো। তারা বলল হে সালেহ, তুমি তো ইতিপূর্বে আমাদের মধ্যে আশার পাত্র ছিলে, তুমি কি আমাদেরকে ওই বস্তুর উপাসনা করতে নিষেধ করছো যার উপাসনা আমাদের পিতৃপুরুষরা করেছিল? এই যে দেখেন ওইখানেও কিন্তু ঠিক তদ্রুপ ভাবে সালেহ আলাইহিস সালামকেও শিকায়ত করা হইতেছে, সালেহ আলাইহিস সালামকে। তাইলে নবীদেরকে এই পিতৃপুরুষের ব্যাপারে
যে শিকায়তটা করতো সেটা হচ্ছে ইবাদতের ব্যাপারে। এই যে জাহিল এখানে হাদিসের কথা কই থেকে পাইলো? হ্যাঁ, এখানে তো সুফিয়ান ভাই আয়াতে তো সুস্পষ্ট আছে যে قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا। এই যে আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা, এই যে এখানে ইবাদত নাকি উপাসনা, আপনি যে কথাটা বুঝাইতে চাইলেন। জি জি জি, তাহলে এটাই মানে এক জি আল্লাহর বলেন। ইবাদত, এক আল্লাহর ইবাদত। হ্যাঁ, আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা আতানহানানা, মানে তুমি কি আমাদেরকে নিষেধ করবে? আন না'বুদা, আন না'বুদা অর্থাৎ আমরা ইবাদত করতে তুমি কি আমাদেরকে নিষেধ করবে? মা ইয়া'বুদু আবাউনা, যার ইবাদত আমাদের পূর্বপুরুষরা করত। আমাদের পূর্বপুরুষরা যার ইবাদত করত তার ইবাদত করতে কি তুমি আমাদেরকে নিষেধ করবে? এই যে বুঝতে পারছেন, মানে হচ্ছে পূর্বপুরুষরা যার ইবাদত করতো, তাইলে এর ইবাদত নিয়ে সমস্যা। এখানে সমস্যা হচ্ছে কুরআন আর হাদিস নিয়ে নয়। আর এই জাহিল এখানে কি ঢুকিয়ে দিল? কুরআন এবং হাদিস। আরে ভাই, মুসলিমরা কি আল্লাহর ইবাদত করে? এক মিশনারি জাহিলটা বলতেছে যে হাদিস যারা স্বীকারকারী মুসলিম আছে তারা হয়তো যে আল্লাহ ব্যতীত অন্য কারো কি কোনদিন ইবাদত করছে? আল্লাহরই তো ইবাদত করে। ওরে ভাই, কাকে জাহিল বলতেছেন ভাই? এ বিশিষ্ট দূরদর্শন চ্যানেলের বিশিষ্ট আলোচক, বিজ্ঞ আলোচক, হ্যাঁ, আর আপনি তাকে বলতেছেন জাহেল, তাকে বলছেন মূর্খ। এটা ভাই প্রতিবাদ করতেছি ভাই, এটা ঠিক না। আমি আপনার প্রতিবাদের সাথে একমত। আমি মানববন্ধন ডাক দিলাম আগামীকাল সকাল 10টায়, হ্যাঁ, বাইতুল মুকাররমের প্রথম গেটে। কিন্তু আপনাদের রাইখা তো সে পালাইবে ভাই।